শিক্ষা সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের চেতনা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে অসভ্য বলছে যখন আপনি ইষ্টভৃতি সকালবেলা করছেন। এইখান থেকে আপনার আত্মপ্রত্যয়কে জাগ্রত করুন। আপনি ঈশ্বরের সাথে যখন নিজেকে সম্পৃক্ত করছেন, আপনি যখন ঈশ্বরের সাথে নিজেকে এক ভাবছেন যে আমি তার সন্তান, আমার মধ্যে তার সমস্ত স্বরৈশ্বর্যকে আমি প্রকাশ করব, বিকাশ ঘটাবো, তখন আপনার মধ্যে যে ধর্ম করতে গেলে আমরা অন্ধকারে, আমরা একটা মিয়মান চরিত্রের, একটা কেন যেন বিনয়ের অবতার হিসাবে যেন তার কিচ্ছুটি নেই, ধর্ম করবে তো তার কিছু থাকতে পারে না। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র শুধু তাই নয়, প্রত্যেক অবতার যখন এসেছেন, তিনি যখন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন, তিনি স্বরৈশ্বর্যশালী, সমস্ত গুণের তিনি এত প্রকাশ ঘটিয়েছেন, এত বিস্তৃত তার জীবন বৃদ্ধি ঘটেছিল, এত আনন্দে তিনি থাকতেন, এত মনে হতো রাজরাজেশ্বর যেন আমাদের কাছে স্বয়ং উপস্থিত আছেন। সমস্ত গুণের ঐশ্বর্য আমাকে উৎকর্ষতা সাধনের জন্যে তিনি আমাকে এইটাকে সামর্থ্য যোগ হিসাবে ইষ্টভীতি আমাদের সামনে উপস্থাপন করেছেন কৃপা করে। এই নতুন দৃষ্টিভঙ্গি, নতুন চেতনা আপনার আমার মধ্যে তিনি গড়ে দিচ্ছেন। এই আলোকবর্তিকা যখন আপনি বুঝবেন, মনে প্রাণে বুঝবেন, তখন ইষ্টভীতিকে আপনি একটা মুহূর্তের জন্য ভুলতে পারবেন না। এই চেতনায় আপনাকে আমাকে স্থিতধী হতে হবে। আজকে বহু প্লাবন আপনাকে গ্রাস করছে, দেখেন না? যখন ঝড় আসে, ছোটখাটো গাছপালা ডালপাল ভেঙে যায়, তারা শক্ত নয় বলে গাছ মাটি থেকেও অনেক সময় উপড়ে যায়। কিন্তু যে গাছ বড় মহীরুহ হয়ে আছে, মাটির সাথে তার মাটির ভেতর দিকটাও যে শেকড় দিয়ে গেঁড়ে দিয়েছে, ওই আমার ঋত্বিক দাদা কি অপূর্ব বলতেন, এ কথাটা বলেন ওই আমার ঋত্বিক দাদা, যে গাছ কোন গাছ বেশিক্ষণ টিকতে পারে জানেন? যারা ওপরেও ডালপালা মেলেছে আর নিচেতেও ইকুয়ালি ডালপালা মেলেছে। নিচেতে ডালপালা মানে যে মূলের দিকেও গেছে, মূল মানে ইষ্ট, পরম পিতা, জীবনের উৎস যিনি, সেই মূলের দিকেও আপনাকে যখন আপনি ভেতরে অনুসৃত করবেন নিজেকে, তখন আপনার যে প্রকাশ, আপনার যে বিকাশ, আপনার যে স্বরৈশ্বর্য, তখন দেখবেন সবটাই ফর লর্ড, ফর ইষ্ট। এই জন্য প্রতিটি মুহূর্তে আপনাকে আপনার উৎকর্ষতা সাধনের এডুকেশন আপনার আমার বাচ্চার মধ্যে, আপনার পরিবেশের মধ্যে, আপনার শিক্ষাক্ষেত্রে, সমস্ত জায়গায় এই উৎকর্ষতা সাধনের শিক্ষা আপনি ঢুকিয়ে দিন। ঠাকুর অনুকূলচন্দ্র এই জন্য বলছেন যে শিখলি যে তুই কত শত বৌদ্ধ কিছুই ফুটলো না, স্মৃতির বলদ হলি শুধু এক মুঠো ভাত জুটলো না। আজকে বেকার শিক্ষিত, এই এক কথা আমি আমার ছাত্রাবস্থা থেকে শুনে আসছি, আজকে 30-40 বছর ধরেই একই শব্দ। গোটা সমাজ ব্যবস্থা আজকে আপনাকে বলছে আমার দেশে কোটি কোটি বেকার। আরে লেখাপড়া শিখলে বেকার কেন হবে? তাহলে তোমরা কেন লেখাপড়ার মানটা ঘুরিয়ে দিতে পারোনি? তোমরা কেন লেখাপড়ার দিক দর্শনটা ঠিক করে দিতে পারো না? আজকে তোমরা সমাজের সব থেকে যারা সমাজ দর্শন হিসাবে, যারা সমাজের বিশিষ্ট মানুষ হিসাবে সমাজে স্বীকৃতি নিচ্ছ, তাই ঠাকুর অনুকূলচন্দ্র আপনার আমার কাছে সেই দিব্য আলোক নিয়ে এসেছেন। তুমি করে করে শেখো, তুমি যেটা শিখবে সেটা কংক্রিট শেখো। আর ইউ আর ফর দ্য লর্ড। যখন তুমি প্রভু যিশুর, যখন তুমি প্রভুর, যখন তুমি অবতারের, তখন দেখবে যে তোমার যত অজ্ঞানতা আস্তে কাটিয়ে আমি যত দ্রুত আমার অজ্ঞানতাকে আমি অপসারণ করব, আমার অপারগতাকে আমি যত অপসারণ করব, ততই আপনার কাছে কিন্তু ঐশ্বর্য ধরা দেবে। আপনি তখন আর বেকার থাকবেন না। তখন যে কোনো কাজকেই আপনার মনে হবে এটা মহৎ কাজ, এটা আমার ঈশ্বরের জন্য আমাকে করতে হবে। প্রভু আমাকে এই সুযোগটাই দিয়েছেন। আমি যদি একটা ফলওয়ালা হই, আমি যদি একটা বইওয়ালা হই, আমি যদি একটা স্কুলের শিক্ষক হই, আমি যদি একটা ব্যবসাদার হই, আমি যদি একটা ডক্টর হই, আমি যদি কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকি, আমি যদি কোনো চাকরিজীবী হই, প্রতিটি কাজই আমার কাছে তখন পারফেকশনের মূর্ত প্রতীক করব। আমার পাশে আমাকে কে কি দেখছে আমি সেটা কনসিডার করব না। আমি দেখব আমার প্রভু আমার কাজের দ্বারা খুশি হচ্ছেন কিনা, আমার প্রভু আমার এই কাজের দ্বারা আমাকে পরিতৃপ্ত আমি প্রভুকে করতে পারছি কিনা। এই বিজ্ঞান যখন আপনার মধ্যে ঢুকে যাবে, এই চেতনা যখন আপনার মধ্যে ঢুকে যাবে, আপনার দারিদ্রতা আপনার থেকে বহু দূরে চলে যাবে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছে দারিদ্র একটা ব্যাধি। ভেতরের দারিদ্রতা যখন আপনার চলে যাবে, ছিঁড়ে ফেলবেন আপনি, তখন দেখবেন আপনি রাজা রাজেশ্বর হয়ে গেছেন, রাজরাজেশ্বর হয়ে গেছেন। এইটা কিন্তু আমাদের অজ্ঞতা, এই চেতনা আমাদের দরকার, এই শিক্ষা আমাদের দরকার।
ঠাকুর অনুকূলচন্দ্র এই দৃষ্টি, এই শুদ্ধতা, এই পবিত্রতার প্রতি তিনি তাকিয়ে আছেন। আপনারা যারা এখানে এসেছেন, আপনারা যারা এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা যারা এই পবিত্র মহতী সভায় উপস্থিত থেকেছেন, তাদের প্রতিটি জায়গায় এগুলো কোষে ঢুকিয়ে ফেলুন। কোষে কোষে প্রতিদিন সেল ডিভিশন হচ্ছে, প্রতি মুহূর্তে সেল ডিভিশন হচ্ছে, কোষের বিকাশ ঘটছে। এই কোষে যদি নতুন চিন্তাকে আপনি অনুপ্রবিষ্ট না করেন, তাহলে কিন্তু আপনার কোষ যে ডেভেলপ করছে সেটা অজ্ঞতার রাজত্বেই ডেভেলপ করছে। তাই আপনি উৎকর্ষতার জন্যে এই আলোকে আসুন। ঠাকুর আন্দোলনে যে নতুন আলোক তিনি আমার সামনে এনেছেন, তিনি বলেছেন ধর্ম মূর্ত হয় আদর্শে। আজকে আদর্শ কেন্দ্রিকতা ব্যাপারটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তাই ধর্মের নতুন সংজ্ঞায় তিনি বলছেন পরম পুরুষই ধর্ম। আর এই পরম পুরুষের তিনি সংজ্ঞা দিয়েছেন জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা, কর্ম, যার ভেতর সহজ উৎসারিত, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন। বিচ্ছিন্ন জীবন মানে আমাদের বিচ্ছিন্ন জীবন কি? আপনার আমার বিচ্ছিন্ন জীবন কি? বিচ্ছিন্নতা কি? আমি তো গোটা মানুষ, বাবা মা ভাই বোন সবকে নিয়ে আছি। আমার বিচ্ছিন্নতা কোথায়? আমার বিচ্ছিন্নতা এইখানে, যেটা আমাদের শুরুতেই পরিচালক মহাশয় বলছিলেন। একবার আমি কামের চন্দ্রাশিস, একবার ক্রোধের চন্দ্রাশিস, একবার লোভের চন্দ্রাশিস, কোনোটার সাথে কোনোটা একদম। যখন আমি কামাতুর হয়ে গেছি তখন আমি বাকি চন্দ্রাশিসকে ভুলে গেছি। আমি যে পরম পুরুষের সন্তান তখন ভুলে গেছি। আমার দিকে যে ঠাকুর অনুকূলচন্দ্র তাকিয়ে আছে আমি ভুলে গেছি। আমি যখন লোভাতুর হয়ে গেছি তখন আমি ভুলে গেছি। আমার লোভের জীবন আমাকে এতটাই গ্রাস করে ফেলেছে। দিস ইজ বিচ্ছন্নতা। এই যে স্ক্যাটার্ড লাইফ, এইখান থেকে আমাকে নতুন আলোক তিনি বলছেন। এই স্ক্যাটার্ড লাইফকে তিনি তার প্রতি আসক্তিতে, যখন আমরা তাতে দীক্ষা নিয়ে তাতে আসক্তবান হব, তখন আস্তে আস্তে আমি প্রভুর খুশি করার জন্যে আমার লোভকে সংযত করব, আমার অহংকারকে সংযত করব, আমার চেতনাকে আমি তখন আরও সমৃদ্ধ করব। এই বিচ্ছিন্ন যে আমাদের যে বিচ্ছিন্ন ব্যবস্থাটাকে তখন একমুখী করব, এককেন্দ্রিক করব। এই এককেন্দ্রিকতার মাধ্যমে আমার তখন সমাধান লাভ আমি খুঁজব। কিসের সমাধান? আজকে সমাজে যে বিভিন্ন জায়গায় সমাধান, এই যে বলছিলাম লেখাপড়ার জগতে সমাধান। আজকে নারী পুরুষ চাকরি করতে গেলে, পড়াশোনা করতে গেলে আপনাকে নারী পুরুষের কেউ সম্মান দিচ্ছে না, বলছে সবাই ইকুয়াল। আরে নারী হয়েছে তো কি হয়েছে? নারী নারী কাজ করবে, পুরুষও কাজ করবে, লড়াই হচ্ছে কে বড় হবে। পুরুষরা নারী হয়েছে সেজে যাচ্ছে, আর নারীরা পুরুষ সেজে যাচ্ছে। দেখবেন এখন ছেলেরা কানে দুল পড়ছে, হাতে বালা পড়ছে, হাতে স্ট্যাটু লাগাচ্ছে। আর মেয়েরা কি করছে? জামা প্যান্ট গেঞ্জি, চুল ছোট, এসব নানা রকম আছে। মানে আমার বক্তব্য, আমি কাউকে ছোট করছি না। আমাদের চেতনাটা কোথায়? আমি এই জায়গায় হাত দিতে চাইছি। আমি ছেলে সাজতে চাইবো না। আমাকে প্রকৃতিতে মানুষকে, নারীকে মহেয়সী করে তুলেছেন ভগবান স্বয়ং। সেই নারীর নারীত্বকে, সতীত্বকে যদি বজায় রাখি, সেই নারীকে সেই এডুকেশন যদি আমরা না দিই, নারী কিসে বড়? নারী লেখাপড়া করবে, সমস্ত কিছু করবে, কিন্তু তার বৈশিষ্ট্যকে শব্দময় সে সম্মান জানাবে, সে মর্যাদা জানাবে। সে নারী, সে যেন এটা না ভুলে যায় কখনো। সে জাতির জনক, জননী, এই কথা যেন ভুলে যায়। কেন সময় আছে? এই জিনিসগুলো যদি আমরা না ভাবতে পারি, এই জিনিসগুলো যদি আমরা না চিন্তা চেতনার মধ্যে আনি, তাহলে কিন্তু আমাদের এইখানে আশাটা বিভ্রান্ত হয়ে যাবে। আমরা এখানে যখন উপস্থিত হয়েছি, আমাদের এই ছোট্ট ছোট্ট ঠাকুরের যে বলাগুলো আছে, এগুলো একটু দেখে নেব। আমাদের প্রজনন বিজ্ঞান সম্বন্ধে আজকে কেউ শিক্ষা দিচ্ছে না। বাড়িতে বিবাহের কথা বললেন না, আমরা ভয়ে লজ্জায় আমার বাচ্চাগুলো কেমন যেন গুটিয়ে যাচ্ছে। প্রজনন যে একটা বিজ্ঞান, সেটা কিভাবে উৎকর্ষতায় সাধিত হব, এটা আমরা জানি না। আজকে ইসরায়েলিদের নানা উৎকর্ষতার কথা গল্প শুনছি, কাগজে পড়ছি, ইউটিউবে দেখছি, কিন্তু ইসরায়েলিরা যে প্রজনন বিজ্ঞানকে ফলো করে, সেইটা আমরা উৎকর্ষতা সাধনের জন্যে কোন বিজ্ঞানটা ঠাকুর অনুকূলচন্দ্র আপনার আমার সামনে উপস্থাপন করেছে, এটা আমরা পড়তে চাই না, এটা আমরা অ্যাপ্লাই করতে চাই না। কারণ আমি অনিয়ন্ত্রিত। আমার একটা ভালো লাগা, একটা ছেলের প্রতি একটা মেয়ের ভালো লাগাটাই বোধহয় সব বুঝে গেছি। 5 বছরের ভালোবাসা কি 2 বছরের ভালোবাসা যে আমার 60 বছর, আমাকে 70 বছর একসাথে থাকতে হবে, এই বিজ্ঞানটা আমরা ভুলে গেছি। প্রজনন বিজ্ঞানের শিক্ষা আজকে আমাদের ঘরে ঘরে নেই।
স্কুলে পাঠশালায় নেই, কলেজে নেই। এই বিজ্ঞানগুলো ঠাকুর অনুকূলচন্দ্র আপনার আমার জন্য এনেছেন, এগুলো আমাদের জানতে হবে। যতক্ষণ না জানতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা অজ্ঞতার রাজত্বে থাকবো। তাই ঠাকুর বলছেন, তুমি আমাকে যদি জীবনে গ্রহণ করো আর আমার এই বিজ্ঞানটা যদি তোমার জীবনে অ্যাপ্লাই করো, তোমার জীবনে যদি তুমি এটা পরিপালন করে চলো, তাহলে কিন্তু দেখবে তোমার সমাধান যখন তুমি পাবে, তখন কিন্তু বিশ্বের সমাধান তোমার কাছে একদম ওপেন হয়ে যাবে। তখন তোমার কাছে এটা ভিজিবল হয়ে যাবে, তুমি বুঝতে পারবে কি করলে কি হয়। এইটা বলে আমি সকলের সুদীর্ঘ জীবন, দিব্য জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তম।